টালিগঞ্জে বহুতল থেকে বৃদ্ধের ছাপ। মোর এভিনিউর বহুতল থেকে ছাপ দিল। দীর্ঘ অসুস্থতার কারণে অবসাদে ভুগছিল এই বৃদ্ধ। পুলিশ সূত্রে এমনই খবর সামনে এসেছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিজেন্ট পার্ক থানায়। তরফ থেকে ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। টালিগঞ্জে বৃদ্ধের ছাপ। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? পর্যন্ত রিজেন্ট পার্ক থানা সূত্রে যা খবর, তাতে 72 বছরের ওই বৃদ্ধ, যিনি রিজেন্ট পার্ক থানা এলাকার টালিগঞ্জ লাগোয়া মুর অ্যাভিনিউর একটি অভিজাত আবাসনে থাকতেন, তিনি হঠাৎ করেই আজকে সকালে নিজের বাড়ির বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেন। নিরাপত্তা রক্ষীরা ভারী কোনো কিছু পড়ার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখেন ওই বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত ওই বৃদ্ধ, তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণে তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, নাকি তাকে ওপর থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ অয়ন। আরেকবার আপনাদের জানিয়ে রাখি, টালিগঞ্জে বহুতল থেকে বৃদ্ধের ছাপ, আত্মহত্যা না খুন, এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণেই অবসাদে ভুগছিল এই বৃদ্ধ, তারপরে তিনি ঝাঁপ দিয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিজেন্ট থানার পুলিশ দেহ পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। টালিগঞ্জে বহুতল থেকে বৃদ্ধের ঝাঁপ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। মোর অ্যাভিনিউর বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন এই বৃদ্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।